জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করতে এসেছি। প্রথমেই আমরা 1 থেকে 24 নং প্রশ্ন তোমাদের লেখা আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। হ্যাঁ বন্ধুরা, গুণ সংক্রান্ত প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তোমাদের গত ক্লাসে আমি বেসিক নিয়ে একটু আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে হোমওয়ার্ক করেছো। আর যারা এখনো করো নাই তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে বেসিক ক্লিয়ার তো সব ক্লিয়ার। হ্যাঁ বন্ধুরা, আমি এই পাশে একটা কথা লিখেছি, গণিতকে কিন্তু ভয় নয়, গণিতের ভুবনে একবার ভ্রমণ করেই দেখো, গণিতের গলিপথগুলো কিন্তু তোমার একেবারে আপন হয়ে যাবে। তাই দেরি না করে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং জিও ইউটিউবে চোখ রাখো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের অনুশীলনীর প্রশ্ন 1 থেকে 5 নং প্রশ্ন সলভ করব। সে পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকো। বন্ধুরা, আমরা প্রথম রাশিটি পড়ে নিই। এখানে শিরোনামে দেওয়া আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আমরা এখানে একটু লক্ষ্য করে দেখো, প্রথম প্রশ্নটা এক পদী রাশি, এক পদী, দ্বিতীয় প্রশ্ন এক পদী রাশি, তৃতীয় প্রশ্ন এক পদী রাশি, তারপরে তোমার চতুর্থ প্রশ্নটি এক পদী রাশি, তারপর পঞ্চম প্রশ্নটাও কি এক পদী রাশির গুণ দেওয়া আছে। এখানে কোনো পদেই কিন্তু তোমার কোনো রাশিতেই কিন্তু দুইটি করে পদ বা বহু পদ নেই। তো বন্ধুরা, এটা একেবারে সোজা, ভয়ের কিচ্ছু নাই। এক পদী রাশি দিয়ে এক পদী রাশিকে গুণ করা ভেরি ভেরি সিম্পল। তো বন্ধুরা, আমরা বক বক না করে আমরা আমাদের কাজে চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে 3ab কে আমরা গুণ করব 4a³ দ্বারা। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে 1 নং প্রশ্নটি যদি সলভ করি তাহলে আমরা এখানে লিখব, প্রথমে ফর দ্য ফার্স্ট টাইম 3ab ইন্টু 4a³, 4a to the power 3। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এই দুটি রাশিতে এখন গুণ করি। ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে মাথায় রাখতে হবে, এখানে সহগ হিসেবে যে সংখ্যাগুলো রয়েছে চলকের পাশে, সেই সহগগুলো আমরা আলাদা আলাদা করে গুণাকারে সাজাবো। যদি প্লাস চিহ্নযুক্ত সহগ হয় প্লাস অবশ্যই থাকবে, না দিলেও চলবে। বাট যদি কোনো সহগের বামে মাইনাস থাকে তাহলে ওটাকে অবশ্যই মাইনাস চিহ্ন সহ কিন্তু লিখতে হবে। এই বিষয়টা তোমরা মনে রাখবা। তো বন্ধুরা, তাহলে এবার আমরা প্রথমে সহগ দুটি গুণ করি, 3 into 4। তোমরা জানো সহগ কাকে বলে, যে বীজগণিতীয় কোনো এক পদী রাশিতে যখন চলকের সাথে কোনো সংখ্যা গুণক আকারে যুক্ত থাকে তাকে তোমার সহগ বলা হয়। হ্যাঁ, আর যার সাথে কোনো সংখ্যা থাকবে না তার সহগ কিন্তু 1 হয়। আমি একটু মজা করেই বলি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ এক। তাই কোনো চলকের সাথে যদি কেউ না থাকে তার সহগও 1 ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবা। তাহলে আমরা প্রথমে ক্লোজ করে দেই, 3 into 4, সহগ দুটি গুণাকারে সাজালাম। এরপর ইনটু দিয়ে সেম টু সেম যে পদ আছে এর সাথে এ গুণ করবা, এর সাথে এ গুণ আকারে ক্লোজ করবা। তাহলে এখানে আছে এ, এর কোনো পাওয়ার নেই বা সূচক নেই, আর এটা আছে a to the power 3। তোমরা বন্ধুরা আরেকটি বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে যার পাওয়ার নেই তার পাওয়ারও কিন্তু 1 ধরা হয়, যার পাওয়ার বা সূচক নেই তার সূচক কিন্তু অলওয়েজ 1 হবে। এটাও মনে রাখবা। অর্থাৎ এই যে এখানে এর কোনো পাওয়ার নেই, অর্থাৎ এর পাওয়ার কিন্তু এখানে 1 ধরতে হবে। এটা কিন্তু অলওয়েজ মনে রাখবা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার আমরা এরপরে দেখতে পাচ্ছি বাকি আছে তোমার বি, বাকি আছে বি। তাহলে ইনটু দিয়ে বি কে গুণ আকারে সাজিয়ে দাও। তো বন্ধুরা, লেটস গো। এবার আমরা গুণফলগুলো ধাপ বাই ধাপ যার যার সাথে গুণ আকারে সাজানো আছে সেই গুণফলগুলো বের করব। এই দুটির গুণফল বের হচ্ছে 3 4 12। এরপর দেওয়া আছে তোমার into a to the power 1 into a to the power 3। তোমরা একটু ডান দিকে লক্ষ্য করে দেখো, এখানে গুণের সূচক বিধি দেওয়া আছে। আমরা গুণের সূচক বিধি ব্যবহার করে গুণ করব। এখানে লেখা আছে কি, a to the power m into a to the power n equal a to the power m plus n। অর্থাৎ একই উৎপাদক মাঝখানে গুণ, পাওয়ার পাওয়ার হয়ে যাবে যোগ। আমরা এখানে দেখতে পাচ্ছি একই উৎপাদক, সেম উৎপাদক, a into a, মাঝখানে গুণ। তাহলে এই দুটির পাওয়ার শুধু আমরা যোগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে লিখতে পারো a to the power 1 plus
3 আমি তোমাদের একটু আগে কিন্তু ক্লিয়ার করেছি যে এখানে a এর উপরে পাওয়ার নেই, তার মানে এখানে আছে 1 ধরে নিতে হবে। তাহলে এই 1 প্লাস 3 আমরা এখানে যোগ করে দিয়েছি, এরপর ইনটু b দিয়ে দাও। এবার বন্ধুরা আমরা ফাইনালি একেবারে ক্লোজ করব 12, তারপরে এই পাওয়ার দুটো যদি আমরা যোগ করে দেই তাহলে 1 প্লাস 3 ইকুয়াল হবে 4, তার মানে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 4 আর পাশে চলে আসবে b। বন্ধুরা এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, তাই আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল 12a টু দ্য পাওয়ার 4 b, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। হ্যাঁ বন্ধুরা, চলো এবার আমরা 2 নং প্রশ্নটি সলভ করে ফেলি। 2 নং প্রশ্নে লেখা আছে 5xy ইন্টু 6az, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমি একেবারে সরাসরি গুণ আকারে সাজিয়ে দিয়েছি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তো বন্ধুরা চলো তাহলে এবার আমরা যদি সলভ করি, মনে আছে নিশ্চয়ই আগে সহগগুলো আলাদা আলাদা করে গুণ আকারে সাজাবো। তাহলে 5 ইন্টু 6 ক্লোজ ইন্টু, দেখো বন্ধুরা এখানে কিন্তু x আছে চলক হিসেবে, y আছে, তারপর z আছে, তারপর a ও কিন্তু আছে। হ্যাঁ, বীজগণিতে তোমরা যখন চলকগুলো পাশাপাশি সাজাবে প্রথমে কিন্তু সিরিয়াল কার a, তারপরে b, তারপর c, d, e, f, g, এই সিরিয়াল মেইনটেইন করে সাজাবো আমরা। প্রথমে এখানে x, y, z আছে, তার মানে কি x এর সিরিয়াল আগে, তারপরে y, তারপরে z, এভাবে আমরা গুণ আকারে সাজাবো ক্রমে। তো বন্ধুরা তাহলে প্রথমে যেহেতু a এর সিরিয়াল, তাহলে আমরা এখানে এটাকে নিয়ে আসবো, এরপর ইনটু দিব। দেখো এরপর এখানে একটা x আছে, এখানে কিন্তু x নেই, দ্যাটস ওয়াই এখানে x দিয়ে দাও। তারপরে y ও কিন্তু একটা, এই পাশে এ পাশে নেই, তাহলে ইনটু দিয়ে y দাও। তারপরে হচ্ছে তোমার z ও একটা, এই পাশে z নেই, এই পাশে শুধু z, তার মানে ইনটু দিয়ে z দিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, এবার এই দুটির গুণফল হচ্ছে 5 6 30, এরপরে তোমার এর পাশে শুধু এগুলোর গুণফল বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে a ইন্টু x ইন্টু y ইন্টু z। এখানে প্রত্যেকটাই একটি করে আছে, তাই সবগুলো পাশাপাশি সাজিয়ে দাও a x y z। বন্ধুরা এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আমরা ক্লোজ করব এভাবে, অতএব নির্ণেয় গুণফল 30axyz, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের 3 নং প্রশ্নটি সলভ করে ফেলি। 3 নং প্রশ্নে লেখা আছে 5a² এটাকে গুণ করতে হবে 3ax টু দ্য পাওয়ার 5y দ্বারা। তো বন্ধুরা আমরা দেরি না করি, ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের নিয়মটা ফলো করি, সহগার সহগ গুণ করে দেই 5 ইন্টু 3 ক্লোজ। এরপর বন্ধুরা এর সাথে a গুণ করো, তাহলে এখানে আছে a টু দ্য পাওয়ার 2 ইন্টু, এটার কোনো পাওয়ার নেই, তাহলে শুধু থাকবে a। এবার লক্ষ্য করে দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে ইন্টু দিয়ে x² ইন্টু x টু দ্য পাওয়ার 5 ক্লোজ করে দাও। এই পাশে কিন্তু y নেই, বাট এই পাশে y আছে, y শুধু একা, যে একা তাকে একা ফেলে দাও, তাকে আর ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে না, তাই এটা শুধু y। তো বন্ধুরা এবার আমরা ওই যে সূচকের গুণন বিধি, সূচকের তোমার গুণের সূচক বিধিটা আমরা ফলো করব। তাহলে ফলো করো, তাহলে এটা আমরা গুণফলটা বসায় দিই 3 5 15 ইন্টু, এরপর ওই যে আমি 1 নং প্রশ্ন যেভাবে সলভ করেছিলাম পাওয়ার যোগ করে দাও। তাহলে এখানে যদি একই উৎপাদক, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে a টু দ্য পাওয়ার 2 প্লাস 1 ইন্টু, এবার আমরা x টু দ্য পাওয়ার, এটা 2 এটা 5, তার মানে 2 প্লাস 5 লিখবো। আমাদের সূচকের গুণন বিধি, গুণের সূচক বিধি কিন্তু সেটাই বলছে, আমরা যোগ করে দিলাম, এরপর ইন্টু দিয়ে y সাজাও। বন্ধুরা এবার 15 লেখো, তারপরে এই পাওয়ার যোগ করলে হয় a টু দ্য পাওয়ার 3, এরপর বন্ধুরা x টু দ্য পাওয়ার 2 প্লাস 5, তার মানে 2 আর 5 যোগ করলে হবে তোমার 7, তার মানে x টু দ্য পাওয়ার 7, তার পাশে চলে আসবে y। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, তাই আমরা এবার ক্লোজ করবো এভাবে, অতএব নির্ণেয় গুণফল 15a টু দ্য পাওয়ার 3x টু দ্য পাওয়ার 7y, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা এবার আমরা আমাদের 4 নং প্রশ্নটিও সলভ করব। 4 নং প্রশ্নে কি আছে আমরা আগে তুলে নেই। 4 নং প্রশ্নে লেখা আছে 8a² b, এটাকে গুণ করতে হবে
টু বি স্কোয়ার দ্বারা। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা ইনটু দেওয়া আছে, ইনটুর পরে আবার মাইনাস, এভাবে কিন্তু বীজগাণিতিক রাশি সাজানো যায় না। তো তোমরা মনে রাখবা, যদি মাইনাস চিহ্নযুক্ত পদ হয় তাহলে তাকে অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা এবার মনে আছে নিশ্চয়ই যে আমরা আগে সহগ সহগ আলাদা করে গুণাকার সাজাবো। সো এবার আমরা লিখবো 8 ইন্টু -2। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু আগেই বলেছিলাম যে যদি সহগের বামে প্লাস থাকে, প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট যদি সহগের বামে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই মাইনাস চিহ্ন সহ লিখতে হবে। আর মাইনাস চিহ্নযুক্ত কোনো সংখ্যা লিখলে অবশ্যই তাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার তাহলে আসো, আমরা এখানে ব্র্যাকেট নাও দিলে চলবে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যেতে পারে, না দিলেও চলবে। বন্ধুরা এবার গুণ চিহ্ন দিয়ে এবার আসো এর সাথে এ, তাহলে এখানে এ আছে বাট এখানে কোনো এ নেই, তাহলে এখানে শুধু এ স্কোয়ার আসবে ইনটু এখানে বি আছে, দ্বিতীয় পদেও বি আছে। সো বন্ধুরা এবার ব্র্যাকেটের মধ্যে লেখো বি ইনটু বি স্কোয়ার। তো এবার বন্ধুরা আমরা এই দুটির গুণফল যদি বের করি, তোমাদের আমি প্রথম ক্লাসে তোমার চিহ্নযুক্ত রাশির গুণফল তোমাদের যখন আমি ক্লিয়ার করেছিলাম যে একই চিহ্নযুক্ত রাশি গুণ করলে প্লাস চিহ্নযুক্ত গুণফল বের হবে, দেন বিপরীত চিহ্নযুক্ত রাশি গুণ করলে কিন্তু মাইনাস চিহ্নযুক্ত গুণফল বের হবে। হ্যাঁ বন্ধুরা এখানে দেখো 8 এর বামে আছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে বিপরীত চিহ্নযুক্ত রাশি গুণ করলে হবে মাইনাস চিহ্নযুক্ত গুণফল। সো আমরা এখানে লিখবো মাইনাস 8 দ্বিগুণে 16 মানে 16। এরপর বন্ধুরা এটা যেহেতু একা, তাহলে এটাকে পাশে বসায় দাও। আর কি করতে পারো, এটার 1 + 2 যদি আমরা যোগ করে দিই, আমরা ডিরেক্ট লিখে দিতে পারি b⁻3। এটার 1 + 2 যদি আমরা যোগ করি তাহলে 3 হয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি একেবারে ভেঙে ভেঙে সাজাবো, তাহলে গুণ a স্কোয়ার, এরপর আবার ইনটু দিয়ে তুমি লিখবা b⁻1 + 2, অর্থাৎ সূচকের গুণনবিধি ফলো করলাম, এখানে b এর পাওয়ার 1 + 2। তো বন্ধুরা এবার আসো -16, তারপর a স্কোয়ার, তারপর b⁻3। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার শুধু আমরা লিখব যে অতএব নির্ণেয় গুণফল এত। নির্ণেয় গুণফল -16 a স্কোয়ার b³ এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের 5 নং প্রশ্নটি সলভ করে ফেলি। 5 নং প্রশ্নে কি আছে, -2abx², এটাকে গুণ করতে হবে তোমার 10b³ xyz দ্বারা। এই হলো আমাদের 5 নং প্রশ্ন। তো এখানে একটি পদের বামে আছে মাইনাস, আর দ্বিতীয় পদের বামে কিন্তু প্লাস আছে। সো আমরা আমাদের আগের নিয়মটাই ফলো করে স্টার্ট করি। বন্ধুরা আমরা লিখতে পারি -2, এটা যেহেতু মাইনাস চিহ্নযুক্ত সহগ, দ্যাট ইজ ওয়াই এটাকে ক্লোজ করো, ইনটু দিয়ে লেখো, এটা সহগ হচ্ছে 10 লিখলাম। এরপরে বন্ধুরা তোমরা একটু আগেই বলেছি, প্রথমে এ এর সিরিয়াল, তারপরে বি, তারপর সি, এরকম, এরপরে এক্স ওয়াই জেড এভাবে সাজাতে হবে। তাহলে এখানে এ আছে বাট এ পাশে কোনো এ নেই, তাহলে এখানে শুধু এ লিখলাম, ইনটু দিলাম। এখানে বি আছে, এ পাশেও বি আছে, তাহলে এবার ব্র্যাকেটের মধ্যে আনতে হবে বি ইন্টু b⁻3 ক্লোজ, এরপর ইনটু দাও, এখানে এক্স আছে, এখানে এক্স, তার মানে ব্র্যাকেটের মধ্যে x² ইন্টু এটা এক্স, শুধু এক্স, ক্লোজ করলাম। এরপরে বন্ধুরা দেখো এখানে y নেই বাট এখানে একটা y, তার মানে y ইন্টু এখানে z, বাট এখানে z নেই, তার মানে এখানে শুধু z বসাতে হবে। তো বন্ধুরা এবার আমরা গুণের সূচক বিধিটা ফলো করব। তার আগে যদি গুণফলটা বের করে দাও, মাইনাস আর প্লাস চিহ্নযুক্ত গুণফল হবে মাইনাস। সো -10 দ্বিগুণে 20 মানে 20। এরপর বন্ধুরা এ যেহেতু একা, তার মানে গুণ এ বসিয়ে সাজায় রাখো। এরপর হচ্ছে এই দুটা সূচক বিধিটা ফলো করো, তাহলে আমরা লিখতে পারি b⁻1 + 3। বি এর কোনো পাওয়ার নেই, যার পাওয়ার নেই তার পাওয়ার হচ্ছে 1, তাই এখানে 1 যোগ করলাম। এবার ইনটু দিয়ে x⁻2 + 1, এই x এর কোনো পাওয়ার নেই, দ্যাটস ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে আমরা লিখব 2 + 1, এরপর ইনটু দিয়ে লেখো y ইনটু z। এবার ফাইনালি আমরা লিখব 20 -20 a b⁻4, তারপর x⁻3, এরপরে y, তারপরে z। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আমরা লিখে দিব অতএব নির্ণেয় গুণফল
নির্ণেয় গুণফল আমরা যেটা পেয়েছি -20ab/4x⁴y/z, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। হ্যাঁ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।